কি অবস্থা দেশবাসীগণ? এই গরমে আশা করি সবাই ভালোই আছেন। এই তীব্র গরমে দৈনন্দিন জীবন খুব কষ্টকর হয়ে গেছে। তাই আমরা আজকে উদ্যোগ নিয়েছি গরমের মধ্যে সবাইকে ঠান্ডা করতে মহব্বতের শরবত তৈরি করব ও খেটে খাওয়া মানুষদের মাঝে বিতরণ করব। শরবত তৈরিতে প্রথম প্রয়োজন তরমুজের, তাই আমরা চলে যাই তরমুজ বাজারে। মহব্বতের শরবত হবে তরমুজ দিয়ে, বরফ দিয়ে, দুধ দিয়ে। মহব্বতের শরবত তৈরি করার জন্য প্রথমত প্রয়োজন তরমুজ, তাই আজকে মাঝারো সাইজের 3টি তরমুজ নিয়ে নিলাম। তরমুজের ওজন বেশি হয় বন্ধু নয়ন তরমুজ কাঁধে করে নিয়ে চলছে। যেতে যেতে পথে বন্ধুকে বলছিলাম কষ্ট করো, কষ্টের ফল মিষ্টি হয়। আর শরবত তৈরি করার আইডিয়াটি দিয়েছিল বন্ধু ফাইন। তারপর আমরা শরবত তৈরি করার বাকি উপকরণ যেমন রুয়াবজা, লিকুইড দুধ, চিনি ইত্যাদি নিয়ে নিই। যেহেতু আজকে শরবত খাওয়ানোর জন্য প্রায় 600 থেকে 700 মানুষের আয়োজন করা হয়েছে, তাই আমরা আজ বাজার থেকে ওয়ান টাইম গ্লাসও নিয়ে নিই। এতজন মানুষের তৃষ্ণা মেটাতে শরবত তৈরিতে প্রয়োজন বড় হাঁড়ি। নিতাইগঞ্জের নিমতলা কাশিম ডেকোরেটর থেকে হাঁড়িগুলো সংগ্রহ করি। এরপরে হাঁড়িগুলো ভালোভাবে ধুয়ে হাঁড়িতে বরফ দিয়ে দিই। বরফ গলানোর জন্য হাঁড়িগুলো পানি দিয়ে ভরা হয়। হাঁড়ি দিক দিয়ে বন্ধু নয়ন তরমুজগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে একত্রে করতে থাকে। তরমুজের টুকরো যত ছোট হবে মহব্বতের শরবতের মিশ্রণ তত ঘন হবে। আজকের শরবত তৈরিতে আমরা আখের তৈরি লাল চিনিটা ব্যবহার করি। শরবত তৈরিতে আজকে আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে ঐতিহ্যবাহী এই গরিব হোটেল। এরপর আমি পানিতে বরফ ও চিনি ঠিকঠাকভাবে গলেছে কিনা তা পর্যবেক্ষণ করছিলাম। পানিতে বরফ ও চিনি গলার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। এরপরে আমাদের বন্ধু ফাহিমের গিন্নি মানে আমাদের মুস্কান ভাবি, তিনি একটি সিক্রেট রেসিপি দেয়, যার ফলে শরবতটি আরও সুস্বাদু হয়ে ওঠে। এরপরে পানিতে দুধ মিশিয়ে শরবতের মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করা হয়, যাতে পানির নিচে থাকা চিনিগুলো ভালোভাবে মিশে যায়। একদিকে যখন পানিতে দুধ মেশানোর কার্যক্রম চলছে, অন্যদিকে আশেপাশে লোকজন জড়ো হচ্ছে। এই জন্য যে আসলে এখানে হচ্ছেটা কি, আস্তে আস্তে চারপাশ থেকে আরো লোকজন জড়ো হতে থাকলো। এক পর্যায়ে সবাই বুঝতে পারলো যে আজকে এখানে শরবত বিতরণ করা হবে। মহব্বতের শরবতের মহব্বত বাড়ানোর জন্য মুস্কান ভাবি পানিতে রুয়াবজা দিয়ে দেয়। আর আজকে আমাদের শরবত তৈরিতে কিন্তু এই কাকা অনেক সাহায্য করেছে। এই কাকার ব্যান গাড়িতেই করেই শরবত তৈরির কার্যক্রম চলছে। কাকা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। সবকিছু ঠিকঠাকভাবে মেশানোর পরে ভাবি এবার তরমুজগুলো কুচু কুচু করে কেটে শরবতে মিশিয়ে দেয়। তরমুজ মেশানো শেষ করে শুরু হলো শরবত বিতরণের পালা। তীব্র গরমে শ্রমজীবী ভাই বোনদের তৃষ্ণা মেটাতেই আজকে আমাদের এই উদ্যোগ। এই প্রচন্ড গরমে বাহিরে খেটে খাওয়া মানুষদেরকে স্বস্তি দিতে পেরে খুব খুশি লাগছে। আর খেটে খাওয়া মানুষগুলো খুব আনন্দের সাথে আমাদের শরবত পান করছিল, যা দেখে আমরা খুব আনন্দিত হই। কেমন হচ্ছে কাকা শরবত? মুস্কান ভাবি রাস্তায় চলা পথচারীদেরকে শরবত খাওয়াচ্ছিল। মোটামুটি আজকে আমরা এই শরবত প্রায় 500 থেকে 700 মানুষকে খাওয়াতে পেরেছি। এইরকম একটি সেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। একটুখানি শরবত আমাদের আজকে নষ্ট হয়নি। সবশেষে এই কাকাকে শরবত খাওয়ালাম। শেষের এই 1 গ্লাস শরবত ছিল কাকার ভাগ্যে, যা কাকা খুব আনন্দের সহিত খেয়েছেন। ছোটবেলায় পড়েছিলাম মানব সেবাই পরম ধর্ম। আজকে এই বন্ধুর এই উদ্যোগে সবাই একসাথে সামিল হয়ে এই কাজটি করতে পেরে খুবই আনন্দিত লাগছে। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মানব সেবায়।